18-20 বছর বয়স হবে। সে মদিনা শরীফের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রওজা শরীফের দিকে তাকিয়ে তাকিয়ে তার চোখের পানি ফেলছে। সুবহানাল্লাহ, কি আশেক! তার এই চোখের পানি ফেলা দেখে লক্ষ লক্ষ হাজী সাহেবরাও চোখের পানি ফেলতেছে। যে আফ্রিকা থেকে, সুদূর আফ্রিকা, এই কালো ছেলেটি কত বড় নবীর আশেক! প্রেম, নবীর প্রেম তার ভিতরে এমন বেশি যে চোখ থেকে চোখ ফেটে পানি বের হইতেছে নবীর মায়ায়, নবীর মোহাব্বত। সুবহানাল্লাহ। मोहब्बत एक अजब शय है, बयां करना नामुमकिन है, न खाता है न पीता है, न जीता है न मरता है। प्रेम एक आश्चर्य विषय, जार अंतरे प्रेम प्रवेश करे তার খাওয়া বন্ধ হয়ে যায়, তার চোখে ঘুম আসে না, না খাতা হয় না পিতা হয়, না জিতা হয় না মরতা হয়। দেখা যায় চেহারায় আলামত প্রকাশ পায় যে তার মধ্যে প্রেম ঢুকছে। বলেন সুবহানাল্লাহ। ঠিক না বেটি? তাকাইলেই বোঝা যায় যে এর ভিতরে প্রেম আছে, ভালোবাসা আছে। কোরবানি ভালোবাসার এক পরীক্ষার নাম। বলেন সুবহানাল্লাহ। তুমি কি আল্লাহকে ভালোবাসো না পয়সাকে ভালোবাসো? এই এক পরীক্ষার নাম হলো কোরবানি। কোরবানি পরীক্ষা হয়ে যায় যে বান্দা বান্দি আল্লাহকে ভালোবাসে না সম্পদকে ভালোবাসে। ইব্রাহিম নবী খলিলুল্লাহ আল্লাহকে ভালোবেসেছিলেন না সন্তানকে ভালোবেসেছিলেন? এটা পরীক্ষা হয়ে গেছে। কি না বেটি? দুনিয়ার মধ্যে কোটি কোটি মানুষের মধ্যে খলিলুল্লাহ হলো একজন, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোটি কোটি মানুষের মধ্যে হাবিবুল্লাহ হলো একজন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা প্রশ্ন করে, ইয়া আল্লাহ, এত কোটি কোটি হাজার কোটি মানুষের মধ্যে ইব্রাহিম কেন খলিলুল্লাহ হলো আর কেউ কেন খলিলুল্লাহ হলো না? খলিলুল্লাহ শব্দের অর্থ হইল আল্লাহর বন্ধু, আল্লাহর পাগল। ফেরেশতা বলে, এ আল্লাহ, এত মানুষের মধ্যে ইব্রাহিম কেন খলিলুল্লাহ? আল্লাহ বলেন, ফেরেশতারে, তুমি কি দেখতে চাও ইব্রাহিম কেন খলিলুল্লাহ? হ্যাঁ, তাহলে যাও, ইব্রাহিমের কাছে চলে যাও। ফেরেশতা মানুষের বেশ ধারণ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে দেখে যে ইব্রাহিম নবীর গায়ে ভালো কোনো পোশাক নাই, চিরা ফারা সামান্য পোশাক, কিন্তু চেহারার মধ্যে প্রেমের আলামত আছে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রেমের পাগল, এই আল্লাহর প্রেম তার মধ্যে আছে, চেহারায় বলতেছে আছে। এই নাজুক অবস্থা দেখে ফেরেশতা বলতেছে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিকির করতেছিলেন, যখনই আল্লাহর নাম তার কানে প্রবেশ করলো,
সে মাথা উঠিয়ে দেখে এক ব্যক্তি বলতেছে সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, ভাই তুমি আমার মাশুকের নাম, আমার প্রেমিকার নাম, আমার মোহব্বত আল্লাহ তাআলার নাম তুমি আর একবার বলো। ফেরেশতা বলে, তুমি তোমার মাশুকের নাম উচ্চারণ করলে তুমি কি দিবে? ইব্রাহিম বলতেছেন যে আমার এই উটগুলি আছে, সব উট আমি তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। তো একটা উট দিয়ে দিয়েছে। উট পেয়ে ফেরেশতা বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের নাম শুনলে কি মজা লাগে। अल्लाह अल्लाह क्या मजा का नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবীর অন্তরে প্রেমের ঢেউ শুরু হয়ে গেছে, মহব্বতের ঢেউ লেগে গেছে। সঙ্গে সঙ্গে আরো উট দিয়ে দিল। বলতেছেন তুমি আবার বলো আল্লাহর, আমার আল্লাহর নাম তুমি আবার উচ্চারণ করো। সব উট দেওয়ার পরে বলতেছে ভাই তুমি আমার আল্লাহর নাম আবার বলো। ফেরেশতা ডাক দিয়ে বলে তুমি আল্লাহর নাম শুনলে আর আমারে কি দিবা? ইব্রাহিম বলে যে আমার কাছে আর কিচ্ছু নাই, সব তোমাকে দিয়ে দিলাম, আমি এখন তোমার গোলাম হয়ে যাব। সুবহানাল্লাহ। উটগুলি পাতে তো অনেক একটা মানুষ লাগবে, তো আমি তোমার উটগুলি লালন পালন করব, তুমি আমার না আল্লাহর নামটা আরেকবার শুনো। যে যাকে ভালোবাসে তার আলোচনা করলে খুব ভালো লাগে, ঠিক না বেঠিক? খুব মজা লাগে। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন আমি তোমার গোলাম হয়ে গেলাম, তুমি আমার মাওলার নাম আর একবার আমাকে শোনাও। পরীক্ষা নিতেছে। ফেরেশতা বলে যে হে ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর নবী, আমি কোনো মানুষ না, আমার এই উট গরুর দরকার নাই, আমি ফেরেশতা। আমি পরীক্ষা নিচ্ছিলাম যে তুমি কিভাবে খলিলুল্লাহ হলে, আল্লাহর মোহাব্বত তোমার অন্তরে কেমন আছে। শুধুমাত্র পরীক্ষা নেওয়াই আমার উদ্দেশ্য ছিল। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কায় জনমানবহীন মরুভূমি অঞ্চলে একা হাজেরা আর ইসমাইলকে শিশু অবস্থায় রেখে গিয়েছিল। অনেকদিন পর আল্লাহ পাক হুকুম দিলেন যাও। স্বপ্নে দেখতেছেন ইব্রাহিম, ইসবাহ মা তুহিব্বু, তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। ইসবাহ মা তুহিব্বু, তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। ইব্রাহিম নবী স্বপ্ন থেকে উঠে তিনি 100 উট কোরবানি করে দিলেন। 100 উট। নবীরা বেশি বেশি কোরবানি করতেন, কারণ কোরবানি হইল প্রেমের পরীক্ষা। প্রেমের কি পরীক্ষা? যে আমি সন্তানকে বেশি ভালোবাসি না আল্লাহকে বেশি ভালোবাসি, আমি সম্পদকে বেশি ভালোবাসি না আল্লাহকে বেশি ভালোবাসি। অনেক মালদার আছে, সম্পদ আছে, কোরবানি ওয়াজিব হওয়ার পরও কোরবানি দেয় না, তার মানে সে সম্পদকে বেশি ভালোবাসে, আল্লাহকে বেশি ভালোবাসে না। কিংবা বেঠিক? ইসবাহ মা তুহিব্বু, তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। এইভাবে 3বার স্বপ্ন দেখার পরে, 3বার উট কোরবানি করার পরে আবারও সেই স্বপ্নই দেখে। তখন নবীর বুঝতে বাকি নাই, আমার প্রিয় বস্তু হইল আমার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুদূর ফিলিস্তিন থেকে মক্কা নগরীতে আসতে 3 মাস সময় লাগে। তিনি ফিলিস্তিন থেকে পায়ে হেঁটে হেঁটে ইসমাইলকে কোরবানি করার জন্য মক্কায় রওনা হয়েছে।
মক্কায় এসে দেখে যে সেই ইসমাইল আর হাজেরা কোনো চিহ্ন নাই। কোথায় তারা থাকে? এখানে বিশাল এক শহর হয়ে গেছে, অনেক মানুষ বসবাস করে। কোন ঘরে থাকে? ঘর চিনে না। মানুষকে জিজ্ঞাসা করে, ভাই এখানে হাজেরার ঘর কোনটা, ইসমাইলের বাড়ি কোনটা? মক্কা বাসী দেখায় দেয় যে ওই যে ঘরটা হইল হাজেরার ঘর। হাজেরার ঘরের সামনে এসে দাঁড়িয়ে সালাম দিয়ে বলে, ইসমাইল রে আয়, আমার বুকে আয়। ইসমাইল পুরুষ কণ্ঠ আওয়াজ শুনে ঘর থেকে বের হয়ে দেখে পাগড়ি পরা, জুব্বা গায়ে দেওয়া এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। ইসমাইল নবী চিন্তা করে যে আমার মা হাজেরাকে দেখেছি, আমার ঘরে একটি জুব্বা আছে, যে জুব্বাকে ধরে ধরে মা ঘেরান নিত, আর এই জুব্বার সাথে জামার সাথে মোহাব্বত করত। জিজ্ঞাসা করতাম, মা এই জুব্বাটি কার? হাজেরা আলাইহিস বলতেন যে এটি তোমার বাবার, যে জুব্বা গায়ে দিয়ে নমরুদের অগ্নিকুণ্ডলী থেকে বের হয়ে আসছে, এই জুব্বায় তোমার বাবার ঘেরান আছে। তোমার বাবা আমার কাছে নাই, কিন্তু আমি এই জুব্বা ধরে ধরে ঘেরান নিয়ে নিয়ে তোমার বাবার কথা স্মরণ করি। ইসমাইল দেখে যে হুবাহু এই সেই আরেকটি জুব্বাওয়ালা মানুষ বাড়ির সামনে দাঁড়িয়ে। ইসমাইলের বুঝতে বাকি নাই, ইনি হলো আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ডাক দিয়ে বলে, আমার বুকে আসো। ইব্রাহিম বলে, চলো আমরা আজকে মিনা যাব, মিনা বাজারে যাব। মিনা হলো যেখানে কোরবানি করে হাজী সাহেবরা। চলো মিনায় যাব। ইসমাইলকে নিয়ে মিনায় রওনা হয়ে গেল। মিনায় যাওয়ার ফলে ইব্রাহিম নবী বলে, قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। হে আমার সন্তান, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, আমি তোমাকে স্বপ্নে দেখেছি কোরবানি করতে। সুবহানাল্লাহ। মিনা বাজারে গিয়ে সন্তানকে বলে, আমি স্বপ্নে দেখেছি, ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, তোমার সিদ্ধান্ত কি তুমি জানাও। তাফসীর মধ্যে লেখে, কোরআন কথা বলে, তাফসীর মধ্যে লেখে তখন ইসমাইলের বয়স ছিল মাত্র 6 থেকে 7 বছর। এর পূর্বে অনেক দিন পর্যন্ত কোনো সন্তান হয় না। আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবিলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটি বুদ্ধিমান, একটি সৎ দিনদার সন্তান তুমি আমাকে দান করো। ইব্রাহিম দোয়া করতেছে। দোয়া করতে 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 এই দোয়া কবুল হয়েছে যখন ইব্রাহিম নবীর বয়স 86 বছর। কয় বছর? 86 বছর বয়সে এই ইসমাইল জন্মগ্রহণ করে। বুড়া বয়সে না, বুড়া বয়সে সন্তানের বা মোহাব্বত মাতা পিতার অন্তরে বেশি থাকে, আবার একমাত্র সন্তান, আর কোনো সন্তান নাই। 86 বছর বয়স ইব্রাহিম নবীর, এই সময় জন্মগ্রহণ করে ইসমাইল নবী। 7 বছর বয়সে কোরবানি করতে নিয়ে যায়, চলো তোমাদের কোরবানি করি। ইসমাইলকে পরীক্ষা নেয় যে এই সন্তান কি বলে। ডাইরেক্ট বলে যে, সন্তান রে আমি তোমাকে কোরবানি করতেছি, স্বপ্নে আমি দেখলাম, তুমি কি বলো। সন্তান কি বলে দেখেন, قال يا أبت افعل ما تؤمر
সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল লাগ দিয়ে বলে, বাবারে তুমি স্বপ্নে যা দেখেছো তা তুমি পালন করো, তুমি আমাকে জবাই করে ফেলো, আমি রাজি খুশি আছি। সুবহানাল্লাহ। আমি সবরকারীদের একজন, আমি ধৈর্য ধারণ করব। বয়স কত সন্তানের? বয়স কত? মাত্র 7 বছর। আর আমাদের সন্তানেরা ঘুমিয়ে থাকে, নামাজ পড়ে না, বাবাই কিছু বলে না, মায় কিছু বলে না, কথা কয় না। ফানজুর মাজা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। হে আমার বাবা, তুমি তোমার কাজ সমাধা করো, আমাকে জবাই করে ফেলো, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি ধৈর্য ধারণকারীদের মধ্যে একজন। এর পূর্বে পৃথিবীতে কোনো সন্তানকে কোনো বাবায় কোরবানি করে নাই, আর এর পরেও করে নাই। একমাত্র ঘটনা সন্তানকে পিতায় কোরবানি করতেছে, যেটা ইব্রাহিমের সাথে ঘটেছে। ঠিক না বেঠিক? মিল্লাতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিল্লাতে ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি ঘটনা? ইবলিসের মাথা খারাপ। ইবলিস বলে, হায় রে, সন্তানকে পিতা কোরবানি করবে, আল্লাহর পরীক্ষায় পাশ করতেছে। ইবলিসের গায়ে জ্বালা শুরু হয়ে গেছে, সে তারা সহ্য হয় না। সে প্রথমে আসছে হাজেরার কাছে, আয়সা ধোকা দেয়, ধোকা। এই হাজেরারে, তুমি কি জানো তোমার ইসমাইলকে ইব্রাহিম কোথায় নিয়ে গেছে? কয়, না জানি না। হায় হায়, তোমার সন্তানকে ইব্রাহিম কোরবানি করার জন্য ওই মিনায় নিয়ে গেছে। মা হাজেরা উত্তর দেয়, লা ইউমকিনু ওয়া লা ইয়ামবাগি লাহু ইন্নাহু ইউহিব্বুহু হুব্বান শাদীদা। এটা কোনোদিনও সম্ভব না, পিতা তার সন্তানকে কোরবানি করে জবাই করবে, যেহেতু ইসমাইলকে ইব্রাহিম অত্যন্ত ভালোবাসে, একমাত্র সন্তান, কোনোদিনও এটা হইতে পারে না। হাজেরা কয়। ইবলিস কয় যে, না রে, জবাই করার তো আল্লাহর হুকুম হয়েছে। আমার আল্লাহ তাআলা নির্দেশ করেছেন ইব্রাহিমকে, ইব্রাহিমের উপরে ইসমাইলকে কোরবানি করার জন্য। আল্লাহর অর্ডার হয়েছে, এই জন্য করতেছে। মা হাজারা আবার বলে, যদি আল্লাহর অর্ডার হয়ে থাকে, আমিও আল্লাহর হুকুমের প্রতি রাজি খুশি আছি। সুবহানাল্লাহ। কেমন মা! সে বলে, হ্যাঁ, আল্লাহ যদি বলে থাকে, তাহলে আমি চাই যে আমার সন্তান কোরবান হয়ে যাবে। আল্লাহর হুকুমের উপরে আমার কোনো কথা নাই, আল্লাহর অর্ডার উপরে আমার কোনো চিন্তা ভাবনা নাই। আমিও চাই পিতা পুত্র আল্লাহর সামনে স্যালেন্ডার করুক। ইবলিস আর চান্স পাইল না। এবার গেছে ইসমাইলের কাছে। ইব্রাহিম একটু সামনে, পিছনে পড়ছে ইসমাইল। ইবলিস বুড়া মানুষের বেশ ধারণ করে, বলতেছে, ইসমাইল শোনো, তোমাকে কোথায় যায় নিয়ে তুমি কি জানো? না। তোমাকে তোমার বাবা জবাই করবে, এই জন্য মিনায় নিয়ে আসছে। ইসমাইল ডাক দিয়ে বলে যে, শোনো, পৃথিবীতে কখনো কোনো পিতা তার সন্তানকে জবাই করতে পারে না, কেননা আমি ইসমাইলকে আমার বাবা সবসাথে বেশি মহব্বত করে। তো ইসমাইলকে আবার বলে ইবলিসে, কয় না, শোনো, এটা আল্লাহ পাকের অর্ডার করছে তোমাকে জবাই করার জন্য। 7 বছর বয়সী ইসমাইল ডাক দিয়ে বলে, শোনেন, যদি আল্লাহ তাআলা অর্ডার করে থাকে, আমিও আল্লাহ তাআলার প্রতি রাজি খুশি আছি। সুবহানাল্লাহ।
সন্তানও বলে আমিও রাজি আছি, আল্লাহ তাআলা হুকুম করলে আমিও রাজি আছি, আমাকে জবাই করে ফেলুক। পৃথিবীতে এমন কোন নজির দৃষ্টান্ত আর হয় না, আর হবেও না। সন্তানও রাজি, মাও রাজি, বাবাও রাজি, সন্তানকে জবাই করে ফেলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো বলতেছে যে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার সন্তান, আমি তোমাকে স্বপ্নে জবাই করতে দেখেছি, সেই জন্য মিনায় নিয়ে আসছি। আজকে তোমাকে আমি জবাই করব, তোমার রায় কি, তোমার মতামত কি? সন্তান বলে ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, আপনার কাজ আপনি সমাধান করেন, আমাকে আপনি জবাই করে ফেলেন, আমি রাজি খুশি আছি, ইনশাআল্লাহ আমি সবর করব, আমি সবরকারীদের মধ্যে একজন। ইসমাইল আরো বলে বাবারে, আপনি যখন বাড়িতে যাবেন, মা এই কথা, আমার কোরবানি মার অনেক কষ্ট লাগবে, মা কি নিয়ে বাঁচবে? আমার এই জামাটা আমার মার কাছে দিবেন, আর জবাইয়ের পূর্বে আমার চক্ষু দুটা বেঁধে ফেলবেন, আমার হাত পাও বেঁধে ফেলবেন। হয়তো কষ্টের কারণে আমার ছটফট করলে আমার হাত পাও আপনার গায়ে লেগে যেতে পারে। সন্তান শিখায় বাপের কেমনে কোরবানি করতে। আগে আমার পাও বাঁধবেন, আমার হাত বাঁধবেন, আমার চক্ষু দুইটা বাঁধবেন, এরপরে আমাকে চিৎ করে শোয়াবেন না, যেহেতু আপনার চেহারা আমার চেহারার উপরে পড়লে মায়া লাগে যেতে পারে, আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে বাধাগ্রস্ত হইতে পারে। আপনি আমাকে উপর করে শোয়াইয়া পিছন দিক থেকে আপনি ছুরি চালাইবেন। ইসমাইল আরো বলে বাবা, আপনি যখন আমাকে ছুরি চালাবেন, আপনিও আপনার চক্ষু দুইটা বাইরে রাখেন। চক্ষু খোলা থাকলে আমার চেহারা দেখলে আপনার অন্তরে মায়া লাগতে পারে, আপনিও চক্ষু বাইরে ফেলেবেন। সন্তান বাপের পরামর্শ দেয়। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين ফালাম্মা আসলামা, আল্লাহ বলেন কোরআনে কারীমের মধ্যে, যখন পিতা পুত্র উভয়ে আনুগত্যশীল হয়ে গেল, আমার হুকুমের সামনে যখন উভয়ে নত স্বীকার হইল, আমার হুকুম পালন করার জন্য যখন রেডি হয়ে গেল, ইব্রাহিম রেডি জবাই করবে, ইসমাইল রেডি জবাই হবে। যখন পিতা পুত্র রেডি হয়ে গেল, একজন জবাই করবে আর একজন জবাই হবে। এই দৃশ্য দেখে আসমান জমিন সারা পৃথিবীর সকল মাখলুকাত যারে যার কেঁদে হয়রান, আসমানে ফেরেশতারা সবাই একযোগে চিৎকার করে কান্না শুরু করছে। কিতাবে লেখে সারা পৃথিবী আসমানের ফেরেশতারা সহ 2 বার কেঁদেছিল। তার মধ্যে একবার হইল যখন ইব্রাহিম নবী ইসমাইলকে জবাই করা শুরু করছে। আসমানের ফেরেশতারা কাঁদতেছে, কান্না শুরু করছে, আসমান কান্নায় বাড়ি হয়ে গেছে, জমিনের মাখলুকাত কান্দা শুরু করছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরাইল, এই ইব্রাহিম আর ইসমাইল পরীক্ষায়, প্রেমের পরীক্ষায় পাশ করে ফেলছে, যাও তুমি জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, ইসমাইলের পরিবর্তে দুম্বাকে জবাই করে ফেলো। ইসমাইলের চোখ বাঁধা, ইব্রাহিম নবীর চোখ বাঁধা। আরশে আজিম থেকে জিবরাইল ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহু আকবার।
ওই দিন জিবরাইল ফেরেশতার 600 পাখা আছে। পাখা আছে কয়টা বলেন? পাখা আছে কয়টা? 600 পাখা আছে, যে পাখা দিয়া তিনি উড়িয়া উড়িয়া বিশ্বের সব জায়গায় যাতায়াত করে। জিবরাইল বলে যে কখনো কোনো দিন আমার সব পাখা কোথাও ব্যবহার করতে হয় নাই, কিন্তু যেদিন ইসমাইলকে কোরবানি করে ফেলে আমি বেহেশত থেকে দুম্বা নিয়ে রওনা হয়েছি, আমি আমার সমস্ত 600 পাখায় ব্যবহার করেছি। সুবহানাল্লাহ। সবচেয়ে দ্রুত গতিতে আমার সন্দেহ না জানি ইসমাইল কোরবানি হয়ে যায়, তাই আমি 1 নম্বর আসমান থেকে আমি ডাক দিলাম আল্লাহু আকবার। এই ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী থেমে গেল। কি ব্যাপার, আওয়াজ কোত্থেকে আসছো? আমি আর ইসমাইল, আর তো কেউ নাই, কে আওয়াজ দিল? ছুরি থেমে গেল, ইব্রাহিম নবী থেমে গেল, আর আসমানের সমস্ত ফেরেশতারাও ডাক দিয়ে বলো আল্লাহু আকবার। বলেন না আল্লাহু আকবার। জিবরাইল ফেরেশতা এসে ইসমাইলকে সরাই দিয়া দুম্বাকে সরাই দিল ছুরির নিচে। দুম্বা জবাই হয়ে গেল। চক্ষু খুলে দেখে যে ইসমাইল জবাই হয় নাই, ইসমাইল এক পাশে দাঁড়িয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে ইব্রাহিম বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ বাদে কোনো উপাস্য নাই, আল্লাহু আকবার। যে আমার সন্তান জবাই হয় নাই, আমার সন্তান জীবিত আছে। ইসমাইল নবী ও ডাক দিয়ে বলে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহ পাকের প্রশংসা যে আমরা পরীক্ষায় পাশ করে ফেলেছি আর আমাদের জবাই হইতে হয় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাকবীরে তাশরিক যাকে বলা হয়, তাকবীরে তাশরিক। এই দুম্বাটির ইতিহাসে লেখছে, তাফসীরের মধ্যে লিখেছে, এই দুম্বাটিকে আল্লাহ পাক জান্নাতে লালন পালন করেছেন। সুবহানাল্লাহ। দুম্বা জবাই হওয়ার পরে ইব্রাহিম নবী দেখে যে দুম্বার দুটি শিং, সুন্দর দুটি শিং আছে, খুব মোটা তাজা, সুন্দর সুন্দর। এই জন্য কোরবানির পশু মোটা তাজা হওয়া উত্তম, শিং থাকা উত্তম, গায়ে গোশত থাকা উত্তম। কারণ যে এই কোরবানির পশুতে উঠেই সে এরকমভাবে কিয়ামতের ময়দানে সে ওই পশুর উপরে উঠে সে কিয়ামতের ময়দানে চলে যাবে। কোরবানি হয়ে যাওয়ার পরে পিতা পুত্র ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ পাক ডাক দিয়ে বলে যে হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো। কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্ন যা দেখেছো তা হুবহু বাস্তবায়ন করেছো। প্রেম আর ভালোবাসা, আল্লাহর প্রেম। মানুষ যার প্রেমে পড়ে তার কথা মান্য করে, তার কথা মতো চলে, তার জন্য জীবন দিয়ে ফেলে, সম্পদ ব্যয় করে ফেলে, ঠিক সব দিয়ে দেয়। মোহাব্বত একে আজব শাই হায়, বয়া করনা না মুমকিন হায়, না খাতা হায় না পিতা হায়, না জিতা হায় না মরতা হায়। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলেন যারা ঈমান এনেছে, ঈমানদারেরা সবথেকে বেশি আমি আল্লাহকে ভালোবাসে। কিভাবে? যখন আজান হয়ে যায় সে দোকান বন্ধ করে নামাজে চলে আসে, তার মানে সে আল্লাহকে বেশি ভালোবাসে, দোকানকে বেশি ভালোবাসে না। আর যে দোকান বন্ধ করে নামাজে আসতে পারলো না, সে দেখাইলো আমি আল্লাহ চাইতে আমি দোকানকে বেশি ভালোবাসি, আমি আমার আল্লাহর ভালোবাসা দোকানের চাইতে একটু কম। ঠিক না ঠিক? যে আল্লাহকে বেশি ভালোবাসে আজান হওয়ার সঙ্গে সঙ্গে সে সমস্ত কাজ বন্ধ করে দেয়, দেখায় যে না আমি খ্যাতকে বেশি ভালোবাসি না,
আমার সম্পদকে বেশি ভালোবাসি না, আমার স্ত্রীকে বেশি ভালোবাসি না, আমি আল্লাহকে ভালোবাসি, তাই আমি নামাজে চলে আসলাম। ভালোবাসার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন ইব্রাহিম আর ইসমাইল আলাইহিমা সালাতু ওয়াসসালাম। জিলহজ মাস হজের মাস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মালাকা যাদান ওয়া রাহিলা তুবাল্লিগহু ইলা বাইতিল্লাহি ফালাম ইয়াহুজ্জা ফালা আলাইহি ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা। যে ব্যক্তি হজ করতে সক্ষম কিন্তু সে হজ করলো না, নবীজি বলেন সে ইহুদি হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, সে তাতে আমার কেউ যায় আসে না, আমার কোনো দায়িত্ব তার উপরে নাই, সে আমার উম্মত না, সে কিছুই না আমার। যার পরে হজ ফরজ হয়ে গেছে, আসা যাওয়ার খরচা আছে, মক্কা মদিনা আসা যাওয়ার খরচ তার কাছে আছে। ফালা আলাইহি ইহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা। সে ইহুদি হয়ে মারা গেলে আমার কিছু যায় আসে না, সে খ্রিস্টান হয়ে মারা গেল আমার কিছু যায় আসে না। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফি সানাতাল্লাতি ক্বাবলা ওয়া সানাতাল্লাতি বাদা। রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফে একটা হাদিস আছে, নবীজি বলেন হজের দিনের রোজা, আরাফাতের দিনের রোজা, সিয়ামি ইয়াউমি আরাফা, অর্থাৎ 9 তারিখের রোজা, আরবি তারিখে 9 তারিখের রোজা সর্বশ্রেষ্ঠ রোজা। তার কেমন সওয়াব? যে ব্যক্তি 9 তারিখে রোজা রাখবে, আরাফাতের দিনে রোজা রাখবে, তার পিছনের 1 বছর, সামনের 1 বছর আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন জিলহজ মাসের এই 1 থেকে 9 পর্যন্ত প্রতিটি দিনে রোজা আছে, বন্দেগী আছে। প্রতিটি দিনের রোজার পরিবর্তে তার 1 বছরের ন্যাক তার আমলনামায় জমা হয়ে যাবে। আর আরাফাতের দিনে রোজা আরও বেশি সওয়াব, 1 বছরের গুনাহ মাফ পিছনের এবং সামনের। সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহ। তাহলে অর্থাৎ রবিবার 9 জিলহজ রবিবার দিন, এই রবিবার দিনে রোজা আল্লাহ পাকের নিকটে অনেক সওয়াব, অনেক নেকি। এই জন্য সবাই চেষ্টা করবো ওই দিন রোজা রাখার জন্য, ইয়াউমে আরাফা। আরেকটি কথা হলো তাকবীরে তাশরিক, অর্থাৎ 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত মোট 5 দিন প্রতিটি নামাজের পরে একবার বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজের পরে একবার বলা ওয়াজিব। 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত মোট 5 দিন প্রতিটি নামাজের পরে একবার পুরুষেরা উচ্চস্বরে জোরে জোরে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর মহিলারা বলবে আস্তে আস্তে। যারা বালেগ পুরুষ মহিলা প্রত্যেকের উপরে একবার বলা ওয়াজিব হানাফি মাযহাব মতে। আর ইমাম শাফি বলেন যে প্রত্যেক নামাজের পরে 3 বার বলা ওয়াজিব। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন যে 3 বার বলা ওয়াজিব। ইমাম মালিক বলেন 3 বার বলা ওয়াজিব। আর আবু হানিফা বলেন যে না, একবার বললেই হবে, একবার বলা ওয়াজিব। অন্যান্য 3 মাযহাবে সকলের মতে 3 বার বলতে হবে, 3 বার বলা ওয়াজিব। আর হানফি মাযহাবে একবার বলা ওয়াজিব, একাধিকবার বেশি বলা মুস্তাহাব। একবার বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলা আমাদেরকে আমার তৌফিক দান করুন। সুন্নাত পড়েন, রাসূল পড়েন।